আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে আজকে বাইরের আবহাওয়া, বৃষ্টি হচ্ছে বাইরে। আর আমি বারান্দায় বসে বসে বৃষ্টি উপভোগ করছি। আজকে ভোরবেলা অফিসে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটলো, সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে প্রতিদিনের মতো আজকে তৃতীয় দিন আমার এই নতুন বাসা থেকে অফিসে যাওয়া। তো 2 দিন গিয়েছি ভালোই। মেন রোড পর্যন্ত যাওয়ার পর গাড়ি পেয়েছি, তারপর গাড়িতে উঠে চলে গেছি। তো আজকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, একে তো ভোরবেলা বাসা থেকে কোনো অটো রিক্সা কিচ্ছু পাওয়া যায় না, হেঁটেই যেতে হয় প্রায় 15 মিনিটের রাস্তা। আর রিক্সা দিয়ে হলে 30 টাকা ভাড়া আর কি রাস্তা। তো বুঝতেই পাচ্ছেন 30 টাকার ভাড়া মানে মোটামুটি অনেকটা রাস্তায় হাঁটতে হয় আমাকে। তো ভোরবেলা যেহেতু ভালোই লাগে হাঁটতে, খারাপ লাগে না। আর তাছাড়া মানে আমার বাসার যে রাস্তাগুলো অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ। যে কারোরই ভালো লাগবে, হাঁটতে ইচ্ছা করবে। তো আমার অনেক ভালো লাগে হেঁটে যেতে। কিন্তু সমস্যাটা হয় অফিসে যাওয়ার জন্য ওই 15 মিনিট সময় আমার আরও আগে বের হতে হয়, যার জন্য আমার সময়টা বেশি লেগে যায়। তো যাই হোক, এখন আর কথা বাড়াবো না, মেন কথায় চলে আসবো। আজকে প্রতিদিনের মতো আমি হেঁটে মেইন রোড পর্যন্ত গিয়েছি। যাওয়ার পর একটা বাস, মানে আমি থামাতে পারতেছি না, কেউ ওই জায়গাটাতে থামছে না, যার জন্য আমাকে প্রায় 10 মিনিট সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। গাড়ি, মানে যে গাড়ি আসে আমার অফিস পর্যন্ত না গেলেও ওই মানে কাছাকাছি গিয়ে অন্য রোডের গাড়ি, তারপরও আমি থামানোর জন্য চেষ্টা করতেছি যে আমি ওই পর্যন্ত যাই, তারপর আবার অন্য বাসে করে অফিসে চলে যাব। তো যাই হোক, সেইভাবেই যাচ্ছি। গাড়িগুলোকে সিগন্যাল দিচ্ছিলাম থামার জন্য, কিন্তু একটা বাস থামতে চাচ্ছে না। আর মেয়ে মানুষ, বুঝতেই পারছেন, রাস্তাঘাটে লোকজন নাই ভোরবেলা, কেমন একটা পরিস্থিতির হয় তখন। তো যাই হোক, সব যে কয়টা বাস আসতেছে সব কয়টা বাসকে আমি সিগন্যাল দিচ্ছিলাম থামার জন্য, কিন্তু একটা বাসও থামছিল না। একটা বাস থামানোর সময়, মানে সিগন্যাল দিচ্ছিলাম, ওই সময় বাসটার সামনে দিয়ে আগে আগে একটা প্রাইভেট কার যাচ্ছিল। প্রাইভেট কারটা ভাবছে আমি ওনাকে হয়তো দাঁড়ানোর জন্য সিগন্যাল দিয়েছি। উনি বাস, আমার প্রাইভেট কারের মানে দিকে কোনো নজর নেই, আমি ওটা দেখি নাই। আমি বাসটা থামানোর জন্য বাসের দিকে তাকিয়ে আছি। তো বাসটা আমাকে রেখে চলে গেল, দাঁড়ালো না। তো ওই প্রাইভেট কারটা আমার সামনে রাস্তায় দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে বলতেছে, আসেন, চলেন, নিয়ে যাওয়াই। মানে আমি আচ্ছা মতো এইটুকুই শুনলাম যে আমাকে নিয়ে যাবে, ডাকতেছে। তো আমি ভয়েতে, এমনিতেই তো এখন দেশে দুর্ঘটনা বেশি ঘটতেছে, মেয়েদের জন্য একটু মানে এখন অবস্থাটা খুব খারাপ দেশের। তো যাই হোক, আমি ভয় পেয়ে, আমার পাশে আরেকটা লোক দাঁড়ানো ছিল, যার জন্য আমার একটু ভয়টা কম লাগছিল। তো যাই হোক, আমি আচ্ছা মতো শুনলাম আমাকে মানে ওঠার জন্য রিকোয়েস্ট করতেছে। পরে আমি ওনাকে বললাম যে আমি আপনাকে দাঁড়াতে বলি নাই, আমি বাসকে ইশারা করেছি দাঁড়ানোর জন্য। বলে আমি ওই প্রাইভেট কারের সামনে থেকে পিছন দিকে চলে গেলাম তাড়াতাড়ি করে। ওনার সাথে আর আমার মানে কথা বলার কোনো প্রয়োজনই নাই, সেটাই বোঝানোর জন্য।
আমি হচ্ছে পিছন দিকে চলে গেলাম। তো আমি আর তাকাই দেখি নাই, তারপর উনি চলে গেছে না কি করছে। তো এই হচ্ছে এমন একটা পরিস্থিতি। তারপর হচ্ছে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় একটা বাস আসলো। তো বাসে উঠে তারপর অফিসের জন্য যাত্রা শুরু করে দিলাম। কিন্তু অফিস পর্যন্ত যেতে পারি নাই। কাছাকাছি গিয়ে হচ্ছে ওই বাস থেকে নামতে হয়েছে, কারণ ওই বাসটা আমার অফিসের দিকে যায় না। ওখান থেকে নেমে আবার আরেক বাসে করে আজকে অফিসে চলে গেছি। তো যাই হোক, এই যে রাস্তাঘাটে হচ্ছে মানে এরকম পরিস্থিতিতে আমি আর কখনো পড়ি নাই, যার জন্য মানে এই অভিজ্ঞতাটা আমার হচ্ছে আজকে ফার্স্ট টাইম হলো। তো আর কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পরিস্থিতিটা হয়তো মানে আমার জন্য অনেকটাই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। কারণ অনেকেই আছে অনেক খারাপ মন মানসিকতার, যার জন্য আমি মানে আমি একটা মহিলা মানুষ, আমি হচ্ছে ইশারা করেছি, তার পাশ দিয়ে বাস যাচ্ছে, উনি কিন্তু এটা দেখতেও পেরেছে, কিন্তু সে গাড়িটা দাঁড় করানোর মানে মানেটাই হচ্ছে তার উদ্দেশ্যটা হয়তো খারাপ ছিল, হয়তো না, মানে আসলে উদ্দেশ্যটা খারাপ ছিল, যার জন্য সে বাসটা প্রাইভেট কারটা থামিয়ে আমাকে ওঠাতে চাইছে। তো যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো যাই হোক, গল্পটা শেয়ার করলাম, কারণ এরকম পরিস্থিতি অনেকের মানে আমার বেলায় নতুন না, অনেকের বেলাতেই হয়, যার জন্য কথাটা শেয়ার করা। তো এই যে বৃষ্টি চলে গেছে, বাইরের দৃশ্যটা। তো আমার প্রচুর ঘুমাচ্ছে, প্রচুরকে ডাকাটা ঠিক হবে কিনা। ও না থাকলে আমার সত্যি আমি অনেক বোরিং ফিল করি। ও মানে ও থাকলে আমি ওকে নিয়ে সময় পার করি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।